ফতুল্লা থানা যুব দলের সংগ্রামী সদস্য সচিব সালাউদ্দিন রানা ভাই, উপস্থিত আছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, উপস্থিত আছে আতাই রাব্বি নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি, আর উপস্থিত আছে আরো সংগ্রামী বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে 16ই ডিসেম্বর আমাদের যে প্রোগ্রাম, সেটা যাতে আমরা সুন্দরভাবে সফল করতে পারি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ছাত্র দলের যারা আছে তাদের অনেক অভিযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্র দলের যে ওই সমস্যাগুলো এগুলা যারা ছাত্র দলের গার্জিয়ান আছে এখানে মেহেদী হাসান দোলন, তাকে নিয়ে তোমরা একান্তভাবে বসো, বৈঠক কার কি সমস্যা আলোচনা করো। আমি আশা করি ও একটা সঠিক সমাধান দিতে পারবো। আর এইখানে আমরা এই সমস্যার সমাধানের জন্য আলোচনা না করে আমরা যাতে 16 তারিখে যেমন ফতুল্লা থানা ইউনিট ছাত্র দল এবং যুব দল বিগত সময় আন্দোলন সংগ্রামে খুব ভালো ভূমিকা রেখেছে। এটা সবাই জানে। নারায়ণগঞ্জের জেলার আওতাধীন যতগুলো থানা আছে এটা সবাই জানে। ফতুল্লা থানা ইউনিট ছাত্র দল যুব দল আন্দোলন সংগ্রাম রাজপথে সবসময় খুব ভালো সক্রিয় ভূমিকা রেখেছে। যাতে আগামী 16ই ডিসেম্বরে আমরা থানা ইউনিট যুবদল ছাত্রদল আমরা যাতে একটা চমক দেখাতে পারি। আমরা সবাই যাতে এরকম একটা প্রস্তুতি নেই। সবার প্রতি আমার এই অনুরোধ, আমরা কার কি সমস্যা কি কি প্রবলেম আছে এটা আমরা ঘরোয়াভাবে বসবো, বসে আলোচনা করবো। এরকম ওপেন প্লেসে আলোচনা না করলে ভালো, এটা আমার পরামর্শ। যেহেতু আমি ছাত্রদল করছি এটা তোমরা সবাই জানো, আর এখন আমি যুবদল করতেছি। আমি ওই হিসেবে তোমাদের ছাত্রদল যারা আছো আমি পরামর্শটা আমার পক্ষ থেকে দিলাম। আর আমার কথা হচ্ছে আমরা যাতে আগামী 16 ডিসেম্বরে ফতুল্লা থানা ইউনিট মশিউর রহমান রনিকে যাতে একটা চমক দেখাতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নিব। এবং সবার প্রতি আমার সেই আহ্বান রইব। এবং আমাদের ব্যক্তিগত আলোচনা এখন আমি আর করলাম না, কোনো প্রবলেম আলোচনা করলাম না, আমি শুধু প্রস্তুতির বিষয়টা বললাম। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। এখানে অনেকের আবেগের দুঃখের কথা বললো যে 5 তারিখের পরে কে কি করবে, কে কারা কি করছে। আসলে 28 তারিখ 28 অক্টোবর মূলত